নেতার সাথে ভোটের পথে যাদবপুর বিধানসভা কেন্দ্র, অনেকে কলকাতার কিউবা বলে থাকেন, কিন্তু এই যাদবপুর বিধানসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই হচ্ছে তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট এবং বিজেপির মধ্যে। বামফ্রন্ট প্রার্থী সিপিআইএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রাক্তন কলকাতা পুরসভার মেয়র এবং রাজ্যসভার সদস্য, রাজ্যসভায় দলনেতাও ছিলেন। লড়াইটা প্রথম নয়, নির্বাচনী লড়াই, কিন্তু এবারের পরিস্থিতি 2026-এর লড়াইটা কতটা কঠিন? না, লড়াই তো সবসময় কঠিন, এবার লড়াইটা আরও কঠিন এই জন্যে এবার লড়াইটা সরাসরি মুখোমুখি দক্ষিণ পন্থা বনাম বামপন্থা। কে কোন দলে আছে বড় কথা নয়, কিন্তু একদিকে আমরা বামপন্থীরা আছি, আরেকদিকে তৃণমূল, বিজেপি, অন্য যে কোনো পার্টি বলুন, তারা সবাই দক্ষিণ পন্থা। সুতরাং লড়াইটা সরাসরি মুখোমুখি দুই আদর্শের লড়াই। বুদ্ধবাবুর অনুপস্থিতিতে এই প্রথম নির্বাচন, পোস্টারে দেখলাম যে বুদ্ধবাবুর ছবি রয়েছে, বেশ কিছু পোস্টার, যেন বুদ্ধবাবু না থেকেও যাদবপুরে বুদ্ধবাবুর উপস্থিতি এই নির্বাচনেও কতটা প্রাসঙ্গিক? না, বুদ্ধদার উপস্থিতি শুধু যাদবপুর নয়, বুদ্ধদার উপস্থিতিটা গোটা পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রেই মানুষের মননে রয়ে গেছে। পশ্চিমবঙ্গের উত্তরোত্তর শ্রীবৃদ্ধির ক্ষেত্রে বুদ্ধদার যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটা কিভাবে পরিকল্পনা করে ধ্বংস করা হয়েছে সেটা মানুষের মনে এখনও জেগে আছে। এখনও দেখুন সিঙ্গুরের মানুষ, আমি দেখছিলাম যে কাগজে, সেখানকার যারা বলছে আমরা ভুল করেছিলাম, লাঠি খেয়েছিলাম, কিন্তু শিল্প হওয়াটাই দরকার ছিল। এই উপলব্ধির মধ্য দিয়ে বুদ্ধদার উপস্থিতি সকলের মনের মধ্যে রয়েছে। যখন বিধানসভাতে সিপিএম শূন্য, সেখানে এই বিধানসভার লড়াই, যদিও আদালত থেকে বিধানসভা খুব কাছে, আদালতে লড়াই আপনার এখন বহু চর্চিত, কিন্তু বিধানসভায় সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই মূর্তিতে, সেই স্বমহিমায় কি থাকতে পারবে? সেটা সময় বলবে, আগে থেকে বলা কিছু নেই, সময় বলবে, ঘটনা প্রমাণ করবে। কিন্তু লড়াইটা এমন কোনো আহামরি লড়াই নয়। যে লড়াইটা মাঠে ময়দানে আমরা লড়াই করছি, সেই লড়াইটারই একটা প্রতিধ্বনি হবে বিধানসভায়। আদালতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেন ত্রাস হয়ে উঠেছেন সরকারের কাছে, কিন্তু বিরোধীরা, আবার বিজেপি বলছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আসলে সুবিধা করে দিচ্ছেন সরকারেরই, কারণ বহু মামলায় সরকারের কার্যত সুবিধা হয়ে যাচ্ছে। পাগলের প্রলাপের কোনো জবাব হয় না, আর আমি খুব দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি মার্ক টোয়েনের সেই উক্তি, মূর্খের সঙ্গে তর্ক করো না। আমি সবার সঙ্গে তর্কে যাই না। প্রকৃতপক্ষে অর্থে যে যারা একেবারে কায়েমি স্বার্থান্বেষী আছেন, তাদের বুকে কাঁপন ধরে। সেই কাঁপনটা বিজেপি তৃণমূল উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এই শিক্ষা দুর্নীতি থেকে বিজেপির যে নেতা যুক্ত ছিলেন না, যুক্ত আছেন, তো যত এই সমস্ত তথ্য বেরোবে ততই দেখবেন ওদের মধ্যে কাঁপুনি ধরে। আসলে মমতা আতঙ্কে আছেন, বিজেপিও আতঙ্কে আছেন। ধর্মতলায় আপনার প্রতিবাদী গোমাংস খাওয়া নিয়ে একটা বিতর্ক হয়েছিল, কিন্তু এতদিন পর আবার সেটা প্রচারের আলোয় আনছে বিজেপি। কারণ আনবেই তো, ওদের তো রাজনৈতিক প্রচার কিছু নেই, অর্থনৈতিক প্রচার কিছু নেই, এবং ওদের তো কোনো অবস্থানে ঠিক নেই। দেখলেন না এই কয়েকদিন আগে হেমন্ত বিশ্ব শর্মা খুব লাফাচ্ছিলেন একেবারে, হঠাৎ ভোটার দুদিন আগে বললেন না না গোমাংস খাওয়ায় কোনো আপত্তি নেই, তো প্রকাশ্যে খাবেন না। এই ধরনের নাটক, দ্বিচারিতা ওরা করতে অভ্যস্ত। মানুষের খাদ্যাভ্যাসের ওপর ধর্মের কোথায় বিধিনিষেধ আমি জানতে চেয়েছিলাম। মানুষ আগে না ধর্ম আগে, এটা তো বুঝতে হবে। যাদের এই বোধটা নেই যে মানুষ আগে, ধর্ম অনেক পরে এসেছে, এবং মানব সভ্যতার অগ্রগতি ইতিহাসে মানুষকে লড়াই করে বেঁচে থাকতে হয়েছে, সমস্ত খাদ্য খেতে হয়েছে। ব্রাহ্মণ্যবাদী চিন্তা যেটা ওরা খাদ্যে নিয়ে এসেছে, ওরা পোশাকে আনছে না কেন? কেন সবাই গেরুয়া পরে ঘুরে বেড়াচ্ছে না, লুঙ্গি পরে?
কেন অত সাজগোজ করে নতুন নতুন পোশাক করে মোদি কোটি কোটি টাকা খরচা করছে? মোদি শুধু প্রচারের জন্য গত কয়েক বছরে খরচা করেছেন প্রায় 6,000 কোটি টাকা। জনগণের করের টাকা দিয়ে উল্লাস। এখানে ওদের ভীষণ এই ধরনের তীব্র কষাঘাত তো অনেকে করেন না, তো আমি তো বেপরোয়া লাঠি চালিয়ে যাই। এবারের লড়াই তৃণমূল এবং বিজেপির সঙ্গে। তৃণমূলের যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিধায়ক, তিনি পুনর্নির্বাচনের জন্য দাঁড়িয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্ট। আপনি আইনজীবী এবং আপনার পরিচয় প্রাক্তন মেয়র হিসেবে। পাশাপাশি আরেকজন অভিনেত্রী, তিনি দাঁড়িয়েছেন। লড়াইটা কেমন? অভিনেত্রী এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারা একই বাক্সের দুটো ফুটো। একদিক থেকে অভিনেত্রী দেখছে, একদিক চার্টার্ড অ্যাকাউন্ট দেখছে। আমার লড়াইটাই বাক্সের বিরুদ্ধে। অটোতে করে প্রচার এবং মাঝে মাঝে থেমে একটা পথসভা করা, এই ছোট ছোট পথসভা জনসংযোগের একটা নতুন। এই পথসভার মধ্য দিয়ে আমরা আমাদের কথাটা যতটা পারি সম্ভব পৌঁছে দেওয়ার চেষ্টা করি। প্রত্যেক দরজায় দরজাতে যাওয়া সম্ভব হচ্ছে না, সেই জন্যই আমরা পরিকল্পনা করেছি এইরকম চলতে চলতে পথসভা করব। এতদিন ওরা ভোট দিতেন না, সেই দুর্নীতিটা সর্বপর্যায়ে পৌঁছে গিয়েছে। ধর্ম দিয়ে নয়, মানুষের ধর্ম মানবিক। প্রচারের ফাঁকে ফাঁকে একটুখানি বসে জনসম্পর্ক। দাদা, অটোতে প্রচার করছেন, অটো থামিয়ে প্রচার করছেন, তারপর এভাবে বসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, জনসংযোগের স্টাইল। ওদের টেলিভিশন, রেডিও, খবরের কাগজে বিজ্ঞাপন, কোটি কোটি টাকা ওরা খরচা করছেন। কারণ এই টাকাটা ওরা পেয়েছেন ইলেকট্রাল বন্ডের দুর্নীতির টাকা, কাটমানির টাকা। কিন্তু আমাদের তো সে উপায় নেই। আমাদের উপায় হচ্ছে মানুষের কাছে সশরীরে আমাদের কর্মীরা পৌঁছচ্ছেন, আমরা পৌঁছবার চেষ্টা করছি। স্বভাবতই আমাদের প্রচারের ঢংটা আমাদের মতো, ওদের প্রচারের ঢংটা টাকার উপর দাঁড়িয়ে। পার্থক্যটা এখানে। রাজগঞ্জে যখন কাজটা শেষ হলো, সেই ব্রিক সোয়ারেজ ড্রেনেজের, তখন শোভন চট্টোপাধ্যায় দাবি করছিলেন যে আমাদের যে টেনিওর সেখানেই। দেখুন, কী দাবি করছেন সেটা নিয়ে তো তর্জা করে লাভ নেই। নথি প্রমাণ করবে যে কখন কাজ হয়েছে, কি কাজ হয়েছে, কত টাকার কাজ হয়েছে। এবং পরবর্তীকালে ভদ্রলোক প্রয়াত হয়ে গিয়েছেন, তিনি আমার আগে মেয়র ছিলেন, সুব্রত মুখোপাধ্যায়। তারা বলেও তিনি কিছু কাজ করার চেষ্টা করেছেন, অতটা কাটমানি তখন শুরু হয়নি। তিনি প্রকাশ্যে বহু আলোচনায় স্বীকার করেছিলেন যে বাম আমলে যে পরিমাণ কাজ হয়েছে পরিকাঠামো উন্নয়নে, তা নিয়ে বিতর্ক নেই। এমনকি এটা বলতে পারি, তৃণমূলের বর্তমান যারা দায়িত্বে আছেন তারাও একান্তে কথা অস্বীকার করবেন না যে 2005 থেকে 10-এ যে পরিমাণ কাজ হয়েছে। ওরা তো আমাকে অনেকেই বলতেন, আপনি যা কাজ করেছেন সেটা যদি আমরা পেতাম, আমরা 50 বছরের বিজ্ঞাপন চালিয়ে যেতাম। প্রচারের পথে পথে এক কর্মী তরমুজ তুলে দিলেন। এই ভাইটি সে এখানে ব্যবসা করে, সে হঠাৎ এসে তরমুজ তুলে দিয়েছেন যে প্রচারে তরমুজ খেলে শান্ত থাকবেন, শরীর ভালো থাকবে। একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে ভেতরটা কিন্তু লাল। এটা একটা গুরুত্বপূর্ণ। আপনি একটু আগেও আপনি শুধুমাত্র এই সকাল থেকে শুধুমাত্র একটু লাল চা খেলেন গরমের মধ্যে প্রচারে। কি খাওয়া প্রেফার করেন? গরমে কিন্তু আমি এই দুধ চিনি ছাড়া চাটাই প্রেফার করি, সেটাই শরীরের ভারসাম্য রক্ষা করে। ডায়েটিশিয়ান তো ঘরে রয়েছেন, বৌদি কিছু সাজেশন দেন কিনা? যিনি ঘরে ডায়েটিশিয়ান আছেন তিনি পুরো ডায়েটটাই নিয়ন্ত্রণ করেন, তার বাইরে যাই না আমি।
রোদ লাগছে তো, কিন্তু টুপিটা উল্টোমুখী কেন? এটা কি কোনো কিছুর একটা ইঙ্গিত, কোনো কিছু ঘুরিয়ে দেওয়া? হ্যাঁ, আমি সবসময় বেপুত লোককে ঘুরিয়ে পথে নিয়ে আসি, সেটা হতে পারে। কলকাতার কিংবা যাদবপুর বিধানসভা কেন্দ্রে শেষ পর্যন্ত কোন প্রার্থী জয়লাভ করে তা জানতে চোখ রাখতে হবে 4 মের দিকে। কিন্তু তার আগে এই লড়াই কতটা জমজমাট, কতটা লড়াই দিচ্ছেন বামফ্রন্ট প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তা তুলে ধরলাম নিউজ 18 বাংলায় নেতার সাথে ভোটের পথে।